আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার পাশে যে মানুষটাকে দেখতেছেন, আমি সব সময় আমার ভিডিওতে এইভাবেই বলি যে মানবিক মানুষ হইলে শওকত ভাইয়ের মতো হোক। ওই রাস্তায় যায় ওই টুকটাক যেগুলা গেম, এগুলা একটু বাদ দিয়ে মানুষের কাজে লাগে এরকম কাজে আসলে উপকার হয়। হ্যাঁ, ওই টাকা দিয়ে পিছন থেকে ক্যামেরা ধরে থাকে যে ও টাকা চুরি করে নিয়ে যায় কিনা, টাকা কতক্ষণ সময় নিয়ে যায় কিনা, মুরগি একটা রিক্সায় রেখে যায়, যে দেখি চাচা কোন দিকে পালা যায় না। এটা কি আপনি মানবিক কাজ বলেন? এটা তো একটা গেম, এটা জাস্ট গেম। এটা হচ্ছে একটা আপনি আলাদা কন্টেন্ট করছেন। এটা যদি আপনি মানবিকতার মধ্যে ফেলেন, তাহলে যে মানুষগুলো মৃত্যু পথযাত্রী হাসপাতালে কিংবা রাস্তায় কাতরাচ্ছে, তাদের কাছে কিন্তু আপনি গেম খেলেন। যারা মৃত্যু পথযাত্রী তাদের কাছে গিয়ে গেম খেলেন, হ্যাঁ, কিন্তু সেখানে তো আপনার গেম খেলেন না। যে চাচা রিক্সা চালা ইনকাম করছে, ওনার সাথে গেম খেলার প্রয়োজনটা কি? দুঃখজনক বিষয়। প্রিয় বন্ধুরা, আপনারা এই জায়গাতে একটু লক্ষ্য রাখবেন। পাশাপাশি আজকে রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এই রান্নাগুলা হয়েছে। হ্যাঁ, আমার এক প্রবাসী ভাই, সে নাম প্রকাশে অনিচ্ছুক, তার তার অর্থায়নে আমরা আজকে 85 জনের খাবার এবং ফ্রুটস আছে, সাথে মিষ্টি আছে। খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে মানে? না, আছে, গরম আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা আয়োজন করতে পারছি প্রিয় বন্ধুরা, এই জন্য আপনাদেরকে জাস্ট শুধুমাত্র ভিডিওতে দেখাইলাম। পাশাপাশি সাজ্জাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভাই, আপনি ভাইয়ের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। জি, আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই। আপনার সৌজন্যে আমরা প্রত্যেকে মন থেকে দোয়া করি, এবং আমাদের যে বেওয়ারিশ হাসপাতালের বৃদ্ধ বাবা মারা রয়েছে, এই ভালো খাবার খেয়ে তারাও আপনি এবং আপনার পরিবারের জন্য দোয়া করবে, এবং ভবিষ্যতেও যাতে এই বারের ন্যায় মাঝে মধ্যে এরকম বেওয়ারিশ মা বাবাদের জন্য ভালো খাবারের আয়োজন করতে পারেন। কারণ এই মানুষগুলো কারো কাছে চাইতে পারে না। পৃথিবীর সবচেয়ে অবহেলিত মানুষ তারা। সরকারি মেডিকেল কলেজেও তাদের ঠাঁই হয় না। মাথার পচে গেছে, খুলি নাই, হাড় নাই, পা নাই, মাথা নাই, শরীরে লক্ষ লক্ষ পোকা বাসা বেঁধেছে। এই ড্রেনের ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসা মানুষগুলোই, মৃত্যু পথযাত্রী মানুষগুলোই খাবারগুলো খাবে, এবং তারা চাইতেও পারে না খাবার। পৃথিবীর সবচেয়ে অবহেলিত মানুষগুলোই আজকে এই খাবারগুলো খাবে, এবং এই মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল, এবং এই মানুষগুলোর ভালোবাসা যাতে অন্যান্য মানুষরাও পায়। মন থেকে দোয়া করি সাজ্জাদ ভাইয়ের জন্য, ওনার পরিবারের জন্য, আল্লাহ তাআলা যাতে ভবিষ্যতে ওনাকে করার মতো আরও সুযোগ দেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে নিজেকে গর্বিত মনে করতেছি যে ভাই বললো পচা গলা মানুষের কাছে বলতেও পারে না যে এক মুঠো খাবার দেন, তাদের জন্য আমার রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে রান্না হয়েছে, এতে আমি গর্বিত। হ্যাঁ, পাশাপাশি যে ভাই অর্থ দিয়ে সহায়তা করছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতেও আমার রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খাবার রান্না করে এই ধরনের অসহায় মানুষকে খাওয়াইতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।